এই হচ্ছে জল ভরছে। হ্যাঁ জল ভরলো, এবার দেখো এবার জল পড়ছে দেখো। কোনটা এই ডিজাইনটা? হ্যাঁ উনি তো পড়েছে মনে, দিদি পড়েছে মনে ওটা না অন্য দেখি। দুর্গাটাও আছে, দুর্গাটা কোনটা? তোমা কি সুন্দর সুন্দর মূর্তি এখানে। এটা কালারফুল একটা জায়গাতে এসেছি পুরুলিয়ার। এইগুলোকে কি বলে মূর্তিগুলোকে? কালো। এটা কি ভেটকি এগুলো? ওখানে বসে খেতে গেছে। দেখাই একটু। 3200 করে দিয়েছি দিদি। হ্যাঁ এগুলো সুন্দর, দুটো নিতে আসবে। ওই যে আরেকটা আছে সেম মাল, ওটা আছে 3200 করে দিয়েছি। 3500 টাকা দাম। দারুন, এগুলোর দাম কম, এগুলো 1800 করছে। এবছর হস্তশিল্প মেলা 2024-25 আয়োজিত হচ্ছে নিউ টাউন মেলা প্রাঙ্গণে। মেলা শুরু হয়েছে 18 জানুয়ারি থেকে, চলবে 9 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। দুপুর 1টা থেকে 8:30 পর্যন্ত এই মেলা চলছে। সিটি স্কোয়ার গ্রাউন্ড সেন্ট্রাল মলের ঠিক সামনের যে মাঠটা, সেখানটাতে এই মেলা এখন চলছে। আর ঠিক বাদিকে আরো একটা মাঠ আছে, যেখানটাতে রয়েছে আরো একটা ভাগ মেলার। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে সেন্ট্রাল মল, আর এই হচ্ছে ঢোকার যে গেটটা সেটা। প্রতি বছর ইকো পার্ক 1 নম্বর গেটের সামনে এই মেলা আয়োজিত হয়। এবছর নিউ টাউনে চলে এসেছে মেলা, তাই তোমাদেরকে একবার ঠিকানাটা ভালো করে বুঝিয়ে দিলাম। কোনো এন্ট্রি ফিস নেই এই মেলাতে ঢোকার জন্য। বন্ধুরা তোমরা দেখছো ঝুমা স্টেপ আপ স্টোরি, আর আমি তোমাদের বন্ধু ঝুমা। চলে এসেছি আমরা দুই বান্ধবী আজ মেলা ঘুরতে। তো মিস করো না, সঙ্গে থাকো একদম শেষ পর্যন্ত। পাখাগুলো কত করে দেখো আমরা দুই বান্ধবী কি কি করি। 10 টাকা। আর এই বড়গুলো 25। নৌকোগুলো দেখাই। ও ভাই কত করে বলছে নৌকোগুলো? 20 টাকা করে। এগুলো কিরকম দাম গো? এই যে এগুলো, এটা 1500 টাকা আছে, 1800 টাকা আছে, কাজের উপরে দাম। এইটা এটা 1800। এগুলো 3500 করে বিক্রি হয়েছে। এটা আছে। ও এই কোনটা 3500 করে? এই দুটো বিক্রি হয়ে গেছে। ওই মালই একটা আছে। দেখাই একটু। 3200 করে দিয়েছি দিদি। হ্যাঁ এগুলো সুন্দর, দুটো নিতে আসবে। ওই যে আরেকটা আছে সেম মাল, ওটা আছে 3200 করে দিয়েছি। 3500 টাকা দাম। দারুন, এগুলোর দাম কম, এগুলো 1800 করছে। এই 1500 তোমার করা। অনলাইন পোর্টালের নাম লেখানো হচ্ছে মেলা অফিসে। সেরামিক তো এগুলো? এগুলো সেরামিক না মাটির? এই সেটগুলো কত করে? এই ট্রে নিয়ে, ট্রেটাও মাটির 630 করে। আর এই যে জোড়া এগুলো? ও এটা আলাদা, ওটা আলাদা। আচ্ছা একটু আসো। কি সুন্দর ওখানে কৃষ্ণ। করছে। হ্যাঁ ঘুড়িগুলো খুব পছন্দ। এত সুন্দর সুন্দর। এই কেটলিগুলো কত করে দাদা? কেটলিগুলো দিদি 400 টাকা। 400। আচ্ছা। আর এই হারিকেন, তোমার এই হারিকেন? ও হারিকেন আছে 200 আছে, 150 আছে। এগুলো কি এগুলো কি ওই তাল পাতার কাঠের নাকি? এগুলো তাল কাঠের? সোনাঝুরি কাঠের। আসামের ও ওখান থেকে নিয়ে আসা হয়েছে, দিয়ে ওখানে পেন্টিং করে। কিরকম দাম এইটা? এইটা ওইটা হচ্ছে 250 টাকা। 250। আর ওই তোমার মাছ?
ওটা হচ্ছে দিদি হচ্ছে 350। এই প্রদীপ আমার বাড়িতে এখনো আছে। কিনেছিলি? হ্যাঁ, পাখাগুলো দারুণ রে, দেখতে লাগছে। পটলটা একটু দেখায়। এই ল্যান্টার্নগুলো খুব এটা আমাদের আদি পটের গাছ। এটা আমাদের এটা পটের গাছ, ন্যাচারাল কালার, যে আমরা শাকসবজি খাই না। এগুলো ফাইবারের মধ্যে। এগুলো কিসের ফাইবারের? মা দুর্গাটার দাম বলছেন? আরে মা দুর্গাটার দাম কত রে? ওই যে মা দুর্গা 1800। তোমরা কোথা থেকে এসছো? পশ্চিম মেদিনীপুর। এই হচ্ছে এন্ট্রি গেট। ঢুকি তাহলে। সাজানো চলছে, 1টা থেকে মেলা স্টার্ট। সে মেলা হোক আর যেখানে হোক, ফুলের সম্ভার তো দেখতেই হবে। শীতকাল বলে কথা, আর শীতকালে এত সুন্দর ফুল। কত করে বলছো ভাই? আর এইগুলো, এই ল্যান্টার্ন গুলো হ্যাঁ 400 টাকা। ভাই এগুলো কত করে দাম আছে? এই যে এটা মাছটা 300 টাকা। প্রতি বছরই তো নিয়ে যাই। এগুলো কত করে গো? এগুলো এখন দাম হয়েছে 150 টাকা। আর এই বড় দুর্গার মূর্তিটা তোমার? এটা আমি করে দিচ্ছি। গয়না, কাঠের কাজগুলো, এগুলো কি সুন্দর কাঠের এগুলো। এর মধ্যে ধুনুচি আছে? না ধুনুচি, এরকম ঢাকাওয়ালা ধুনুচি ওরকমটা নেই। না আমার ছিল গো, একটা ভেঙে গেছে। তোমার প্রদীপদানিটা ওইটা কত দাম বললে? এটা ওইটা যেটা ঢাকাটা? এটা হুম, এটা আমার এই সেটটা 50। 50? তো ওই জিনিসটা তো নেই। 50 টাকা করে না, আমি একটু চাইছিলাম ধুনুচিটা থাকবে। এটা হচ্ছে একটা প্রদীপ, ম্যাজিক প্রদীপ। হ্যাঁ, মাছ ময়ূর আছে, এবার তেল ঢালবে এরকম। এবার তেলটা দেখো, ঢালার পরে জলটা আর বেরোচ্ছে না। বেড়াচ্ছে না। তারপরে আর একটু মুখটা ঘুরাও। মুখটা ঘুরিয়ে এবার জলটা ফেলো। এবার জলটা না, হ্যাঁ এবার ফেলো। জলটা দেখি এবার ফেলো, মুখ দিয়ে বেরোবে। মুখ থেকে বেরোচ্ছে। কি মজা। আরেকটা আছে এটা ময়ূর। ওই ময়ূরটা ওইটা ময়ূর। হ্যাঁ ভালো করে দেয়। উল্টো দিক দিয়ে জল দিতে হবে। এবার আর জল বেরোচ্ছে একটু এদিকে আমার দিকে দেখাও দেখি। এবার জলটা ফেলো দেখি। এইখানে আচ্ছা, মানে এমনই সিস্টেম, তেলটা ইয়ে হবে না, তাই তো? পড়বে না। তো কত করে তোমার এই ময়ূর প্রদীপ? ময়ূর 60 টাকা আর মাছ 50 টাকা।
ময়ূর 60। এটা কি মানে সর্ষের তেল, কেরাসিন তেল? সর্ষের তেলে জ্বলবে এটা। প্রদীপটা দারুণ তো বেশ সিস্টেমটা। ও মাসি তুমি কোথা থেকে এসছো? উত্তর দিনাজপুর। এইগুলো আমার ছেলে যে বানায় আমরা বুঝতে মানে বাবা চাকের মধ্যে খাতা থাকে কি করে বললাম তিলটা পড়তেছে না হচ্ছে কি ম্যাজিকশন ও বানিয়েছে বুদ্ধি করে? পিসি সরকারের আমি দারুণ করেছে। ইয়ার কি করে হ্যাঁ, পিসি সরকারের জাদু, পিসি সরকারের জাদু। 150 টাকা আমার হয়েছে, তুমি দেবে 350 টাকা। 350 টাকা আমার ফেরত দেবে। এইরকম একটা প্রদীপ, এরকম একটা প্রদীপ নিলাম, আর একটা এরকম ধূপধানি নিলাম, আর ওই যে দুটো ছোট, একটু হারিকেনটা দেখাও মাসি হাতে তুলে। বড়টা না ছোটটাই দেখাও, যেটা নিয়েছি আমি। হ্যাঁ, এইরকম দুটো। ওখানে কি কারুভাষা, কল্লোলিনী, কলকাতার ঠিক উল্টো ফুটেই রয়েছে এই মাসি। চেপে দিলেই তো থাকবে। ওই যে আপনি দুটো পিয়ারসিং আছে, ওর দুটো পিয়ারসিং এর মাঝে এটা হয়ে গেল। এই ছোট ছোট দুলগুলো 10 টাকা, 20 টাকা, 50 টাকা বিভিন্ন রেঞ্জের। তোমার কি সুন্দর তো কচ্ছপগুলো। আখরোট দিয়ে করা। কি এগুলো দিয়ে? আখরোট। ও ওয়ালনাট, এই যে শেলটা না? হ্যাঁ হ্যাঁ। এগুলো কত করে বিক্রি করছেন? 100, আর এগুলো বেল দিয়ে করা, এগুলো 80। বাহ, জিনিসটা তো বেশ সুন্দর করেছেন। আর এই ভিতরে কি দিয়েছেন? এটা ব্যালেন্স করে ঝোলানো আছে, হাওয়া দিলে ওঠে। ও হাওয়া দিলে ভাইব্রেশন মানে বেশ, সেটা এইটা কিন্তু বেশ ইউনিক দেখলাম। তাড়াতাড়ি আসবে। এটা 150। এই ডিজাইনটা? হ্যাঁ, উনি তো পড়েছে মানা, দিদি পড়েছে মানা ওটা। না, অন্য পড়েছে। দুর্গাটাও আছে। দুর্গাটা কোনভাবে আমি ইউজ করবো তো দেখুন, এরকম ধরবো। হ্যাঁ হ্যাঁ, খুলেছি। ওটা ওই কানে মানে এই কানেরটা একদম অন্যরকম, কখনো করিনি আমি। আগে পিনটা ঢুকাতে হবে। যেমন আমরা কানেরগুলো স্টার্ট করি না দেখি, ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। না, আমি দুলটা খুলছি, আমি পারফেক্ট দিয়ে পরিয়ে দিচ্ছি আপনাকে। এটা আপনার কানে তো পারফেক্ট হবে। দেখি কেমন হয়। হ্যাঁ, আমার কানের লতি কিন্তু বেশ বড়। হ্যাঁ, এটা মাথার না? হ্যাঁ মাথার। ওটা খোপা করে একটা, আপনি এটা নিতে পারেন ছোট। কিরকম দাম এগুলোর? 1000। এটা 1000? এটাও 1000। এটা স্টোন দেওয়া আছে, এটা 1200, কালার উঠবে না। এটা 1000, এটা কপারের আবার, ওই জন্য 1000 টাকা। এটাই কাঁটা আছে, এর সঙ্গে কাটা ছিল বেরিয়ে গেছে। আর এই না, খুবই ট্রেন্ডি, খুবই সুন্দর জিনিসটা। কালকে একজন শুধু 50 টাকা দুল নিতে এসে পছন্দ হলো, ইনি এটাও নিয়ে চলে গেলেন। ভালো হয়েছে। ভালো বড়ি নিতে পারেন দিদিভাই। দারুন। এটার দাম কিরম বললে? 40,000? আবার এমনি ব্যবহারের জন্য 2.5 থেকে শুরু। এটা 2,500। 2,500-এর ব্যবহারের জন্য। তো ইসের ম্যাট জন্য, তোমার ডাইনিং টেবিলের জন্য 100 টাকা করে। টাকা দাম ওই ম্যাটটা দারুন। ওটা দেখো, মানে এত সুন্দর। আমি তো এরকম মাদুর প্রথমবার দেখলাম। 2,500 থেকে শুরু আছে। মনে হচ্ছে শাড়ি পরে আছে একদম, মানে একদম সিল্কের মতো নেবে আসছে। যেটাতে হচ্ছে ওই যে ওইটার মধ্যে আছে, ওটা 90,000 টাকা দাম। এটা কত বললেন? 1000 টাকা। এদিকটা এইরকম, আর একটু উল্টো দিকটা দেখাও দেখি। এক সাইড পুরো মাদুর আছে।
এই জিনিসটারই এটা ডবল বেড। এই বড়গুলো 1000 পড়লে, বড়গুলো 1300 আর ছোটগুলো সিঙ্গেলগুলো 900। এইটা কি 5x7 খাটের সাইজ? কি আছে খাওয়ার? ভেটকি বাটার, ভেটকি বাটারফ্লাই। আর এই গন্ধরাজ ভেটকি কত করে? 130 টাকা। এটা খেলেও হয়। এই 3টে দিন ফ্রেশ হবে তো দাদা? হ্যাঁ শিওর তো? এখন ভাজা হয়নি, বানিয়ে কাঁচা আছে। বন্ধুরা, মেলা প্রাঙ্গণে রয়েছে একটা ফুড কোর্ট, যেখানে অনেক রকম খাবার আছে। তা দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভেটকি নিয়ে নিলাম, গন্ধরাজ ভেটকি ফ্রাই। তারপরেও কিন্তু অনেক কিছু খেয়েছি, পরপর সেগুলো সবটাই দেখাতে থাকবো। তো আশা করি তোমরাও আনন্দ করছো আমাদের সঙ্গে। ব্লগটা কেমন লাগছে সঙ্গে সঙ্গে কিন্তু একটা কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। আচার, নানান রকমের হজমি আচার, পাঁপড়। খোকন চন্দ্র সরকার এরও আচার পাঁপড়ের সব দোকান। কত করে জল ভরা? 30, 40, 50 সাইজের তবা। ও, আর এই দই? 80 টাকা। এটা কি দই? দই না, এটা আমরা ছাড়া পাই, গুড় ছাড়া পাই। আচ্ছা, আর এ পাটিসাপটা? 30 টাকা করে। মালপোয়া? মালপোয়া 20। আসল ভেলপুরে পাপড়ি চাট, ভেলপুরে পাপড়ি চাট। আসল পাপড়ি চাট, ভেলপুরে পাপড়ি চাট। নবদ্বীপের স্পেশাল দই। এখানেও রয়েছে আচার, আচার পাঁপড়। জয়নগরের মোয়া। এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, তো আমরা একটা জায়গা বেছে নিয়েছি, সেখানে এবারে বসবো। বসে এখানেই কিছুক্ষণ সময় কাটাবো, খাবো আর একটু আড্ডা দেব। আমরা নিলাম গন্ধরাজ ভেটকি। না, নলিনচন্দ্র দাস থেকে আমরা ছানার পায়েস কিনলাম। এখান থেকে ফিশ ফ্রাই খেয়েছিলাম। এখন ঝুমা হচ্ছে নলিনচন্দ্র দাস অ্যান্ড কোম্পানি থেকে, সেটাও খুব একটা যে ভালো তা না, ওই আর কি, এটা 80 টাকা নিল। ফ্রেশ তবে হ্যাঁ, তবে ওটা আশা করাটাও মুশকিল। হ্যাঁ, না এত বড় দোকান। ঠিক আছে, মোটামুটি খারাপ না। ঠিক। পায়েস কোনটা ডাবের পায়েস? না, আমি এটা খেয়ে নি, মুসলি পরে খাতে লাগলে। কত হলো আমার? 100 টাকা ওটা। আর আচ্ছা, কালোটা কি দিদি? পাটিসাপটা চকলেট, চকলেট আর এটা ম্যাঙ্গো ফ্লেভার, আর এটা ম্যাঙ্গো। তোমার দোকানের নাম কি গো? পিঠে পিঠে। তুমি কি প্রত্যেক বছরই আসো? প্রত্যেক বছর আসো মেলাতে? শুরু থেকে 2013 সাল থেকে। খেয়াল করিনি কিন্তু। এই পরে বার বকুল পিঠেটাই বেস্ট করেছো। হচ্ছে ডাবের পায়েস, মানে বুঝতে পারলাম না, ডাবের মনে হয় এটা আছে নাকি, শ্বাসটা মালাইটা ডাবের, যেটা ডাবের পায়েস খেলে ওই ইয়ে থেকে আমার মনে হচ্ছে এটা নারকেল মনে হচ্ছে এটা। ডাবের সাজ দিয়ে, মোটা যে সাজগুলো হয় না, ওই সাজগুলো দিয়ে। নারকেল মানে একটু কচি নারকেল। ভাল লাগেছে? খারাপ না। এটা একটা নতুনত্ব, প্রথমবার ডাবের পায়েস খেলাম। শুরু করলাম আমরা গন্ধরাজ ভেটকি, হ্যাঁ, একদম মাছ খুঁজে পাইনি। কি পাশে কঠিন কি ছিল? কঠিন, শুধু কঠিনটা ছিল, ভিতরে ফিশের ফল। হ্যাঁ আচ্ছা, তারপরে খেলাম আমরা পাটিসাপটা। হ্যাঁ, আচ্ছা, তারপরে এবারে খাচ্ছি আমরা ডাবের পায়েস। এটা তার মাঝখানে কি গেল? তার মধ্যে রাবড়ি গেছে, আরেকটা কি গেল? ছানার পায়েস। ছানার পায়েস। কত মানে খেয়ে যাচ্ছি মোটামুটি দেখা কি কি খেয়েছি। মেলা ঘুরতে এসছি না খেতে এসছি, সেটাই বড় ব্যাপার। একদম। আর আমার দর্শকরা ভাববে কি খাই কুকুরে মেয়ে রে বাবা, এরা কি খেতে ভালোবাসে, কি করবো, চেহারাটা দেখে বুঝে যাচ্ছে। এত লাভলি চেহারা।
নবদ্বীপের লাল ক্ষীর। এই দই কত করে দিচ্ছ? দই যে 500 গ্রাম 150 টাকা, 1 কিলো 300 টাকা, আর ছোট ভাই 50 টাকা। আর এই রসগোল্লা? রসগোল্লা 20 টাকা পিস। এটা কি আছে? ওটা সরভাজা আছে। কত করে এটা? সরভাজা 50 টাকা। ওটা কি? এই না, এটা হচ্ছে পোস্ত কত মাছ। দইটা 150 বললে তাই তো? 500 গ্রাম 150 হ্যাঁ, মানে 500 গ্রাম 150 টাকা। ম্যাডাম আর কি? কত করে রে ঝুড়ি এগুলো? এগুলো কত করে? হ্যাঁ, 100 টাকা। 60 টাকা। উল্টো পাল্টা দাম বলছো। এইটা কত গো এই বক্সটা? যারা রান্না টান্না করে তারা এরকম একটা বক্সে করে নেয় না? সুন্দর মশলার বাক্স। হ্যাঁ, দামটা একটু বেশি। চল কংসাবতী। এই ট্রেগুলো কত করে গো? এটা 550, ওটা 400, 450। আর এমনি প্লেন গুলো? এই প্লেন ট্রেটা কত? 420। 420। চল আয়, দেখি কি আছে এখানে। উমা, কি সুন্দর সুন্দর মূর্তি এখানে। এটা কালারফুল একটা জায়গাতে এসেছি, পুরুলিয়ার। এইগুলোকে কি বলে এই মূর্তিগুলোকে? বাঁশ কেটে কেটে সব ঝুলবে। মোটামুটি মেলাটা আমরা ঘুরলাম এবং যতটুকুনি পেরেছি তোমাদের সামনে সবটাই তুলে ধরার চেষ্টা করেছি। তবে হ্যাঁ, গোটা মেলা কিন্তু আজ সম্পূর্ণ করতে পারলাম না, ঘুরে উঠতে পারলাম না। তাই আরও একটা দিন আমি আবার এই মেলাতে আসব। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে এই মেলাতে এই ভার্চুয়াল ট্যুর করলে তাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ। তোমরা যারা একদম নতুন আমার এই চ্যানেলে প্রথমবার আমার এই ব্লগটা দেখছো, সেই সব নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার এই ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবার, সঙ্গে বেল বাটনটাকেও প্রেস করে দিও। তাহলে এইরকম পরপর ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে। আর যদি ভালো লাগে একটা লাইক করো, খুব ভালো লাগলে কমেন্টস করো। খেলার আয়োজন যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাড়াতাড়ি লিখে ফেলুন মেলা অফিসে 2025। বাহ, এই সেটটা কিরকম দাম দিদি? হ্যাঁ, এতে কি রান্না করা যাবে? এই যে এখন সব ইউটিউবে সব দেখায় রান্না করে, এগুলোতে করা যায়? আর এইগুলোও তাই একই দাম? এগুলোও তাই? এইগুলো এগুলো কি কাজের জন্য? ফুলদানি? বন্ধুরা, যখনই আমি ঢুকলাম মেলাতে তখন থেকে আমি অনেকটা সময় ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কিছু ছোট ও মাঝারি শিল্পীরা যেরকমভাবে তাদের কাজ ফুটিয়ে তুলছিল। তাদের হাতের কাজ আর তাদের কাজের নিপুণতা দেখে সত্যি মন থেকে কুর্নিশ জানাই। তোমরাও পারলে কিন্তু অবশ্যই চলে এসো, চোখের সামনে দেখো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কি সুন্দর করে এক একটা আইটেম তারা রেডি করছে। তো আমার তো বেশ ভালো লাগলো। তোমরাও কিন্তু ঝটপট চলে আসো, আর দেরি না করে। 9 ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে, দুপুর 1টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। তোমরা যখনই সময় পাবে ঝট করে চলে আসো এই নিউ টাউন মেলা প্রাঙ্গণে। তো বন্ধুরা, এবারে মোটামুটি ব্লগটা শেষেরই পথে। এবারে আমি ব্লগটা আর কিছুক্ষণের মধ্যেই শেষ করে ফেলবো, বাড়ি চলে যাব এবারে। তোমরা যারা এতক্ষণ সঙ্গ দিলে আমার সঙ্গে, তাদেরকে আরও একবার জানাই আন্তরিক ধন্যবাদ।
মোটামুটি হস্তশিল্প মেলা ঘোরা হলো বন্ধুরা। এবারে বাড়ি ফেরার পালা। ভিতরে তো সবটা ঘুরলাম, দেখি এবারে বাইরেটা যাই। এই হচ্ছে গেট, এই গেট থেকে ঢুকেছিলাম। দেখি বেরাই বাইরে কি কি আছে দেখি এবারে।